গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30 আর আমরা বেরিয়েছি আজ টাকির উদ্দেশ্যে। তো আজ 25 ডিসেম্বর, টাকির উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা যেতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো যাওয়া যাক। যেহেতু লেট হয়ে গেছে, কাছাকাছি বলে আমরা একটু লেট করেছি, তারপরেও আমাদের অনেকটাই এটা হচ্ছে গিয়ে ডান দিকে সোনারপুর, সোজা খেয়া দিঘি, আর এটা হচ্ছে গিয়ে বাঁদিকে খেয়াদা, যেটা জলপথ চলে গেছে গিয়ে। ব্রিজ নদীর সাথে এটা খালটা রয়েছে, এটা হচ্ছে ছোটো নদীর মতো হয়ে গেছে। চলো লুচি আর ছোলার ডাল লুচি। তো চলো মোটামুটি এর থেকে হাসনাবাদ রেলগেট, এইদিকে হাসনাবাদ স্টেশন। ট্রেন অলরেডি আসছে ওদিক থেকে। বন্ধুরা টাকি শুরু হলো টাকি। প্রথমে একটা মন্দির, একটা মন্দির, রামকৃষ্ণ মন্দির। আমরা আসলাম টাকি রাজবাড়িতে। এই হচ্ছে গিয়ে টাকির রাজবাড়ি। আমরা ঢুকবো ভিতরে, সেখানে গাড়িটাকে একটু সাইড করি। টাকি আগে তো ঢুকতে দিত না, শুধু এখান থেকে দেখে চলে যেত। রাজা একবার এসেছিল বহুত দিন আগে। অ্যাকচুয়ালি আমরা চলে এসেছি টাকির রাজবাড়ি। তো এইটা কিছু জাস্ট চলছে প্রসেসিং, পুরোনো ভগ্ন দশা টাকির রাজবাড়ি। টাকির রাজবাড়ি। তো চলো ওদিকটা দেখে আসছি কি আছে এটার মধ্যে, জানি না। বিভিন্ন রাজবাড়ি।
আগে একটা সময় এখানে ঢুকতে দিত না, তো এখন ঢুকতে দিচ্ছে টুরিস্ট প্লেস করার জন্য। তো এটা একটা ভালো জিনিস। ভিতরে এখন রিটার্ন ক্লিন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, এদিকে আর কিছু নেই। তো আমরা যাবো গার্ডেনের দিক থেকে। এই গরুর গাড়ি, কিন্তু গরু তো আর নেই, তো গরুর বদলে কিছু টাকা করিয়ে রেখে দিয়েছে। টুরিস্ট প্লেস অ্যালাউ করার পর থেকে হচ্ছে গিয়ে রাজবাড়ির ঘাট। রাজবাড়ির পুকুর, সেই রাজবাড়ির ঘাট। তো বন্ধুরা, আমরা টাকি রাজবাড়ি দেখলাম। এই হচ্ছে গিয়ে টাকি নদী, আর ওপারেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। ওই যে বাবু 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 তো তো আর এগুলো আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্ট যারা ঘুরছে নদীতে ঘুরে। তো চলো আমরা একটু সামনের দিক থেকে এগিয়ে আসি। তো আমরা এই ঘাটে নেমে ছবি তুলেছিলাম। তো চলো মোটামুটি একটু ওদিক থেকে ঘুরে আসি, যতটা বাইক নিয়ে যাওয়া যায়, যতটা ঘোরা যায়, ঘুরেই আসি, দেখে আসি। নদীর ধার ধরে যতটুকু যাওয়া যায় একটু ঘুরে আসি। এখানে প্রচুর বিএসএফও আছে সামনে পিছনে। এখানে বিএসএফদের কথা হচ্ছে যে লাস্ট কথা। আগে তো এখানটা খোলা ছিল তো। পরে পরে आई लव टाकी दाঁড়াও, ठीक है, आई लव टाकी दाঁড়াও। ওয়াচ টাওয়ার।
এখান থেকে হচ্ছে গিয়ে জোড়াশি মন্দির। চলো জোড়াশি মন্দিরতে ঘুরে আসবো। কোন দিকটা? জোড়াশি মন্দিরটা কোন দিকটা? জোড়াশি মন্দির এই দিকটা না? তুমি ভিডিও করছো চার্জ কমবে না? তোমার নেট চলছে কিনা দেখো, নেটটা আগে বন্ধ করে দাও। তুমি ভিডিও করছো, ব্রাইটনেস বাড়িয়েছো। ও জোড়াশি মন্দিরটা একটু পরিষ্কার করে ইয়েতে রং টং করেছে। এর থেকে জোড়াশি মন্দির বাকি জোড়াশি মন্দির। তো বন্ধুরা আমরা টাকিতে চলে এসেছি, টাকি ঘোরা হয়ে গেছে। এটা হচ্ছে কি টাকির থেকে একটুখানি ভিতরে আসলে টাকির জোড়া শিব মন্দির। দুটো শিব মন্দির পাশাপাশি আছে, এই জন্য এটাকে বলা হয় টাকির জোড়া শিব মন্দির। আমরা যখন এসেছিলাম এই জোড়া শিব মন্দিরটা খোলা ছিল, একটা মন্দির। আমরা দেখলাম একজন পুজো দিচ্ছিলেন, তো আপনাদেরকেও দেখালাম, দেখতেও পেলেন। আপনারা আসলে এই টাকি জোড়া শিব মন্দিরটা অবশ্যই দেখে যাবেন। তো চলো এবার আমরা যাব টাকি গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন। তো চলো বন্ধুরা যাওয়া যাক মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল। তো বন্ধুরা আমাদের এখানে জোড়াশি মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গল, অনেকে এটাকে মিনি সুন্দরবনও বলে। তো ওটাই গোলপাতার জঙ্গল, ওটাই মিনি সুন্দরবন বলে। তো আমরা এখন ওদিকটাতেই যাচ্ছি। এই যে কোন দিকে রাস্তা? তো আমরা এখন যাচ্ছি বন্ধুরা গোলপাতা জঙ্গলের দিকটা। তো মোটামুটি এখানে খাবার দোকান হোটেল সবই রয়েছে, রিসর্টও রয়েছে অনেক দেখছি, পিকনিক স্পটও করেছে অনেকে, পিকনিক করতে চান এবং আপনারা সব কিছু নিয়ে আসবে। আমরা এসেছিলাম বর্ষায়, জল উঠে গেছিলো রাস্তায়, পুরো ভরা জোয়ারে এই রাস্তায় জল চলে এসছে। তারপরে সব মাটি বস্তা ভর্তি করে করে ওয়াল করেছে। তো এই হচ্ছে গিয়ে টাকি যে নদীটা, ওপরে বাংলাদেশ, এপরে ইন্ডিয়া, টাকি বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ। ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা রয়েছি ইন্ডিয়াতে, ওপরে বাংলা। নদীর মাঝখান থেকে বর্ডার করা আছে, ইন্ডিয়া নৌকা ওপারে যাবে না, ওদের নৌকায় করা আছে। বর্ডার তুমি কী করে দেখো, ওটাও চিহ্নিত করা আছে, ফ্ল্যাগ করা আছে। বন্ধুরা আমরা এসেছি টাকি গোলপাতা জঙ্গলের কাছে। তো এখানে বিএসএফের এখানে প্রচুর লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ। এখানে লাইন করে ডকুমেন্টস জমা দিতে হবে, দিয়ে পারমিট নিতে হবে, নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে গোলপাতার জঙ্গল। তো মানে লাইনটা অনেকটাই বড়, সামনে থেকে দেখতেই পাচ্ছ। পেছনে এখনও প্রচুর লোক ঢুকছে। আমরা চলে এসেছি গোলপাতা।
গোলপাতা জঙ্গলের কাছে পিছনের টিকিট কেটেছি। টিকিট কাটার পরে আমরা এখন যাচ্ছি গোলপাতা জঙ্গলে। এখানে অনেক কিছু দোকান আছে, গুড় আছে, খেজুরের রস আছে, দেখতেও পাচ্ছ, ফুচকাও রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে আসলে মুখরোচক খাবার, দই ফুচকাও রয়েছে। এই হচ্ছে গোলপাতা জঙ্গল। ব্রিজ থেকে জঙ্গলে যাওয়া কতভাবে নিষিদ্ধ আছে। এই হলো, আরে জল নেই তো, আমাদের আগেবারের সময় জল ছিল, জল ছিল। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, এই জন্য প্রচুর ভিড়। এর আগেবারে যখন ফার্স্ট টাইম এসেছিলাম একদম পুরো ফাঁকা ফাঁকা ছিল, মানে আমরা 2 ঘন্টা করে ঘুরেছি, এরকম অবস্থা ছিল। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, একটা ছুটির দিন, আর এটা একটা সুন্দর জায়গা, পিকনিক স্পট, ঘোরার জায়গা। তো এই জন্য প্রচুর ছাড়বো না আমি। হ্যাঁ, গোলপাতার জন্য খেয়ে নিয়ে ফেলেছে। পুজো হয় না এদের বাড়ি, আমরা এবার যাবো। ব্রিজটা কভার করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এর আগে আমি অনেকবার, 2বার এসেছি টাকিতে, তো কখনো আমি এটা পাইনি, আজকে ফার্স্ট দেখলাম। এটা নিয়ে আমার টাকিতে 3বার আসা হলো। তো ওই টেবিলের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে কেকটা, যার জন্য আমি দেখে আবার রিটার্ন আসলাম এসে। তো আমি একটা সুন্দর করে ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছি। দিদিভাইরা বলছেন যে আরও ছিল, অনেক সেল হয়ে গেছে। তো আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে এখানে। আর অবশ্যই দিদিভাইদের থেকে কেক একবার টেস্ট করে যাবে। টাকি সেই ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, আর এই যে হচ্ছে নৌকা, পাশে স্টিমার একটা রয়েছে, এখানে নৌকার কাজও হচ্ছে, আর রং হচ্ছে, নৌকা রিপেয়ারিং হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে বাড়িটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের কৌশিক গাঙ্গুলির বাড়ি। বর্তমানে এখন ওনারা থাকেন না, তাই কলকাতায়। অনেক আম গাছ, দারুণ একটা পরিবেশ। তো বন্ধুরা, আমাদের মোটামুটি টাকি পুরোটা ঘোরা হয়ে গেছে, আর এটা লাস্ট আমরা এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দির। তো এই টাকি কুলেশ্বরী কালী মন্দিরে আমরা যখন আসলাম, দেখছি এখানে টুকটাক কাজ হচ্ছিলো, তাই জন্য আমরা পুরো মন্দির গেটে সামনে যেতে পারিনি। তো আমরা সামনে থেকে জাস্ট একটু আপনাদেরকে যতটা পেরেছি তুলে ধরেছি, আপনারাও দেখুন। তো